আবারও হাজির হয়ে গেলাম একদম বাজারের সেরা লেটেস্ট আরও একটা বাটন ফোন নিয়ে। যাদের একদম হিউজ পরিমাণের কথা বলতে হয়, অ্যান্ড্রয়েড ফোন সচরাচর বের করা যায় না, এত ব্যস্ত থাকতে হয়, তাদের বিকল্প একটা বাটন ফোন প্রয়োজনই হয়। বলতেছিলাম যে বিটি ডায়ালার, ব্লুটুথ অনেক প্রয়োজন হয়, যেমন ব্লুটুথের মাধ্যমে যদি সিম একটাই থাকবে তবে অ্যান্ড্রয়েড পকেট থেকে বের না করে কথা বলা যায় তাহলে তো মোটামুটি বেশ সাশ্রয়ী হয়, মোটামুটি অনেক ঝামেলা থেকে মুক্ত হতেই পারেন। হ্যাঁ, আজকে এমনই একটা বাটন ফোন নিয়ে কথা বলবো এবং সেই সাথে কথা বলবো এই ফোনটি আপনি কেন কিনবেন, এই কাঠ ফোনটির ভিতরে কি কি আছে, কি কি আপনি চালাতে পারবেন, এই কাঠ ফোনটির ভিতরের কল কোয়ালিটি কেমন হবে, নেটওয়ার্ক কেমন পাবেন, সব এ টু জেড আজকে জানাবো এবং জানাতে চেষ্টা করব। প্রথমে বলে দিতে চাই যে এই ফোনটি কিন্তু মিডিয়াটেক চিপসেট দ্বারা গঠিত হয়েছে। তাছাড়া কিন্তু এই ফোনটিতে থাকছে ব্লুটুথ ডায়ালার, যেটা আমি এতক্ষণ বোঝাতে চেয়েছিলাম যে বিটি ডায়ালার থাকছে এই ফোনটিতে। ফোনটি কিন্তু 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে এবং এই ফোনটির এত কিছু দিয়ে প্রাইস রাখা হয়েছে মাত্র 1500 টাকা। হ্যাঁ, ম্যাক্সটেল বাজারে আরও নতুন একটা ফোন নিয়ে আসলো, ম্যাক্স 11। এই ফোনটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, এই কাঠ ফোনটি আপনি কেন কিনবেন সে বিষয়ে আলোচনা করব। চলুন প্রথমেই ফোনটি ওপেন করে নেওয়া যাক। অনেকেই আছেন মোটামুটি বেশ ভালো মানের একটা কাঠ ফোন খুঁজে বেড়ান। আজকের ভিডিওটা দেখতে থাকুন যে এই ফোনটি কি আপনার মন মতো হতে পারে কিনা, কিংবা কি কি সমস্যার সম্মুখীন এই ফোনটি দিয়ে আপনাকে পড়তে হতে পারে। কথায় কথায় কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিয়েছি আর ভাই হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত আইফোন, একদম আইফোন। হ্যাঁ, এই ফোনটি কিন্তু হুবহু আইফোনের কোয়ালিটি করা হয়েছে, তবে ভাই ফোনটি কিন্তু মাত্র 1 আঙ্গুল থাকছে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি একদম আপনাদের দেখাচ্ছি যে ফোনটি কিন্তু একদম 1 আঙ্গুল সমান থাকছে এবং ফোনটি কিন্তু মোটামুটি বেশ স্লিমই বলা চলে। তাছাড়া ফোনটি বেশ স্টাইলিশ এবং ড্যাশিং ডিজাইনের থাকছে। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে, 3.5mm হেডফোন জ্যাকও থাকছে। আমরা সচরাচর জানি কাঠ ফোনে কিন্তু হেডফোন জ্যাক থাকে না, কিন্তু এটার ভিতরে আছে, হেডফোন ইউজ করতে পারবেন। মাইক্রোফোনটি থাকবে ফোনটির একদম নিচ বরাবর এবং ফোনটির রেয়ারে গেলে কিন্তু আমরা এখানে গ্লাস দেখতে পাচ্ছি, মোটামুটি এ কারণে কিন্তু এতটা চকচকে ঝকঝকে করতেছে। তবে সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে। হ্যাঁ, প্লাস্টিক বিল্টের হবে, 3টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। ফোনটির প্রাইস হবে মাত্র 1500 টাকা। এখন এই 1500 টাকার বিনিময়ে ফোনটি কেমন হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিতে চাই, আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন এরকম ইউনিক ভিডিও আপলোড করা হয়, তাও প্রতিদিন একটা করে। তাহলে আর দেরি কেন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন যে রেয়ার প্যানেলটা কিন্তু আমি অলরেডি খুলে নিয়েছি আর এই প্যানেলটা কিন্তু মোটামুটি বেশ দোলে, ফেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই থাকবে না। তাছাড়া এই ফোনটিতে কিন্তু আপনি 32GB পর্যন্ত একটা এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন, 2টা বড় বড় সিম কার্ড ইউজ করতে পারবেন। এই সমস্ত ফোনে সচরাচর ছোট ছোট সিম ইউজ করা যায়, তবে এই ফোনটিতে কিন্তু বড় বড় 2টা সিম ইউজ করতে পারবেন। ফোনটিতে লাউড স্পিকার থাকবে, যেখানে থাকছে 3D সাউন্ড কোয়ালিটি। হ্যাঁ, 3D সাউন্ড কোয়ালিটি এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। তাছাড়া ফোনটিতে সেই আইফোনের ক্যামেরাগুলো থাকছে, এখানে একটাই ক্যামেরা থাকবে আর 2টা কিন্তু স্টাইল হিসেবে ফোনটি করা হয়েছে। ফোনটিতে থাকবে বিশাল সাইজের একটা টস, আর এই টসটাও কিন্তু আমি জ্বালিয়ে দেখাবো। ফোনটির বক্স কন্টেন্টগুলো আমরা দেখে নেব। এখানে কিন্তু কোনো চার্জার পাচ্ছেন না, শুধুমাত্র একটা ডাটা কেবল পাচ্ছেন এই ফোনটির সাথে। কোনো চার্জার কিন্তু এই ফোনটির সাথে থাকবে না, এটা কোনো কথা? এত দামের একটা ফোন। এবং এই ফোনটির ব্যাটারি নিয়ে অনেকেই টেনশনে পড়তে পারেন যে ভাই কাঠ ফোনের তো সচরাচর ব্যাটারি পাওয়া যায় না, এই ফোনটির কি অবস্থা হবে? অনেকেই কমপ্লেনটা করে থাকেন যে কাঠ ফোনের কিছুদিন গেলে ব্যাটারি নষ্ট হয়ে যায় আর ব্যাটারি পাওয়া যায় না, তখন ভাই ফোনটি অকার্য হয়ে পড়ে থাকে। তাদের চিন্তা ভাবনা একদম শেষ, কারণ এই ফোনটিতে নোকিয়ার 5C ব্যাটারি থাকছে অ্যাভেলেবেল, কিন্তু আপনি যেথায় থাকেন এই 5C ব্যাটারিগুলো নোকিয়ার কিনতে পাওয়া যায়। সেক্ষেত্রে ব্যাটারি কোনো টেনশনই থাকলো না, তবে এই ব্যাটারিতে কিন্তু 1000 মিলিঅ্যাম্পিয়ারই থাকছে এর পাওয়ার, এবং এই ফোনটা দিয়ে কিন্তু আপনি অনায়াসেই 1000 মিলিঅ্যাম্পিয়ার দিয়ে 1.5 দিন 2 দিনের মতো চার্জ খুব সুন্দরভাবেই নিতে পারবেন। প্রথমে আমি ফোনটি ওপেন করব এবং দেখব সেই কাঙ্ক্ষিত ফিচার্সগুলো। দেখতেই পাচ্ছেন যে ফোনটি কিন্তু টাচ কিপ্যাড থাকছে না ভাই, এটা ভাবার কোনো কারণ নেই।
ফোনটি কিন্তু ব্র্যান্ডিং লোগো এসে ইতিমধ্যেই ওপেন হলো। হ্যাঁ, টাচ কিপ্যাড না, এটা টাচ কিপ্যাড না, এটা বাটন কিপ্যাডই থাকছে, তবে টাচের মতো কিন্তু দেখতে হবে। সেক্ষেত্রে অবশ্যই ফোনটি যারা ক্রয় করবেন একটা স্ক্রিন প্রোটেক্টর একেবারে ওরে সারে এইখান থেকে এইখান পর্যন্ত লাগিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার ক্র্যাশ পড়বে না, আপনি যত ইউজ করেন ফোনটি একদম চকচকে ঝকঝকেই থাকার চেষ্টা করবে। ফোনটির যে কিপ্যাডগুলো সহজে ইউজ করা যায়, তবে মাঝে মাঝে একটা প্রেস করলে আরেকটা ওঠার সম্ভাবনা থাকে, সব সময় না। এবং ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকবে, মোটামুটি স্ট্রং একটা ভাইব্রেশন এই ফোনটির ভিতরে থাকছে। তাছাড়া ফোনটির যে জয়স্টিক, এটা যদি আপনি নখ দিয়ে ইউজ করেন সেক্ষেত্রে কোনো মিস হওয়ার চান্সই নেই। তবে আপনি যদি এখানে মাংস দিয়ে, মোট কথা আঙ্গুল দিয়ে যদি চেষ্টা করেন সেক্ষেত্রে একটার পরিবর্তে আর একটা ওঠার সম্ভাবনা কিন্তু এই কিপ্যাডে থাকবে, যেহেতু জায়গাটা খুবই ছোট। এই জিনিসটা অবশ্যই স্মরণ রাখেন। যারা ফোনটি ক্রয় করবেন তারা অবশ্যই ফোনটি নক ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু প্রতিটা ক্লিকেই আপনি এই ফোনটি কাজ করতে পারবেন। 1.4 ইঞ্চ একটা ডিসপ্লে, এবং এই ফোনটিতে ডিসপ্লের যে ব্রাইটনেসটা এটা কিন্তু মোটামুটি ফোন হিসেবে বেশ সুন্দর ছিল, আমি মোটামুটি বেশ সন্তুষ্ট। ছোট্ট এই ফোনটিতে কিন্তু হিউজ পরিমাণের ফিচার্স থাকছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়াল, তাছাড়া ব্লুটুথ, এক ক্লিকেই কিন্তু ব্লুটুথের যে নাম্বারগুলো সেগুলো কিন্তু আপনি এখান থেকেই কল করতে পারবেন। তাছাড়া গ্রুপ কলে কথা বলার মতো সিস্টেম কিন্তু এই ফোনটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি, একদম সুন্দরভাবে ছোট্ট ফোনটির ভিতরে অনেক ফিচার্স। ফোনটিতে 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে। তাছাড়া এই ফোনটিতে কিন্তু স্পিড ডায়ালের মতো অপশনও পাচ্ছেন, মোটামুটি এটা কিন্তু বেশ সুন্দর। তাছাড়া 200 মেসেজ ক্যাপাসিটি থাকবে ফোনটিতে, মিস কল, ডায়াল কল, রিসিভ কল এগুলো কিন্তু এক ক্লিকেই পেতে পারেন। মাল্টিমিডিয়া ঢুকলে কিন্তু ক্যামেরা থাকবে, ইমেজ ভিউয়ার থাকবে, ভিডিও প্লেয়ার থাকবে, অডিও প্লেয়ার থাকবে, থাকবে FM রেডিও। আপনি কিন্তু এই ফোনটি দিয়ে FM রেডিওর মতো অপশনও শুনতে পারবেন। তাছাড়া সাউন্ড রেকর্ডও করতে পারবেন ফোনটি দিয়ে, এবং বিটি ডায়ালার থাকবে। আমি সর্বপ্রথম বিটি ডায়ালার সম্বন্ধে কিছু বলে নিতে চাই। বিটি ডায়ালার শব্দটা অনেকেই হয়তো বোঝেন, আবার অনেকেই বোঝেন না। যেমন এটা ব্লুটুথ ডায়ালার, ব্লুটুথের মাধ্যমে এখান থেকে আপনাকে স্ক্যান করতে হবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি। আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে সিমটা থাকবে এই সিমটা দিয়েই কিন্তু এই ফোনটি আপনি কন্ট্রোল করতে পারবেন। মোট কথা সিম একটা, ফোন ইউজ করতে পারবেন দুইটা। অ্যান্ড্রয়েড ফোনের যে ডিভাইসটা এটা শুধুমাত্র এই ফোনটির সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে দিতে হবে, তাহলে অ্যান্ড্রয়েড ফোনে যে সিমটা থাকবে ওই সিমটার ফোন কিন্তু এই ফোনটায় আসবে, এবং এটা দিয়ে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনটা। এটাই আপনি সংখ্যা প্রেস করে বা আপনার সেভ করা যে নাম্বার সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে ব্লুটুথের মাধ্যমে, ওই নাম্বারে কিন্তু আপনি এই ফোনটি দিয়েই ফোন করতে পারবেন। যেটা আমি ভিডিওর প্রথমেও বলেছি যে যারা অ্যান্ড্রয়েডের ঝামেলায় থাকেন তারা কিন্তু এই ফোনটি ক্রয় করতে পারেন। এটাই ছিল বিটি ডায়ালের কারিশমা। তাছাড়া ফোনটিতে গেমস থাকবে, আর এই গেমস কিন্তু আপনাকে ফ্রিতেই খেলতে দেবে, কোনো প্রকার কিনে খেলতে হচ্ছে না। এই ফোনটির 2টা গেমস দেওয়া আছে, এবং এছাড়াও এই ফোনটির ভিতর তো কল সেটিংসের ভিতরে ঢুকলে কিন্তু অটো কল রেকর্ডের মতো অপশনও থাকছে এখানে। তাছাড়া এই ল্যাঙ্গুয়েজ আপনি বাংলায় করতে পারবেন, ডেডিকেটেড কি থাকবে, ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা শূন্য প্রেস করে রিসেট দিয়ে নিতে পারবেন, সিকিউরিটি লক করে রাখতে পারবেন, এবং এই ফোনটির এখানেই কিন্তু আপনি রিংটোনটা শুনতে পারবেন। বরাবরের মতো এই ফোনটির রিংটোনটা একটু চেক করি, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ভাই ফোন ছোট, সাউন্ড কিন্তু থাকছে বিশাল। যেটা প্রথমেই বলেছিলাম যে 3D সাউন্ডের এটাই একটা কারিশমা, একদম নিখুঁত রিংটোন পাবেন এই ফোনটির। মোটামুটি এই সমস্ত ফিচার্সে কিন্তু ফোনটি একদম ভরপুর থাকছে। তাছাড়া এই ফোনটিতে কিন্তু আপনি ইন্টারনেটও ব্রাউজ করতে পারেন চাইলে। এই সমস্ত ফিচার্সেই কিন্তু এই ফোনটিতে মোটামুটি বেশ ভরপুর ছিল। এখন কথা হচ্ছে যে এই ফোনটির যে টর্চ লাইট এটা আপনি কিভাবে জ্বালাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জয়স্টিকের মাঝে বরাবর প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি এই ফোনটির যে টর্চ সেটা জ্বালাতে পারবেন। আর ভাই ছোট্ট ফোন বিশাল আগুন, যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন, একদম বিশাল সাইজের একটা টর্চ পাচ্ছেন এই ফোনটিতে, যে টর্চ দিয়ে আপনি এই বর্ষার ভিতরে সুন্দরভাবে পথ চলতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম আপনাকে পড়তে হবে না। আর এই ফোনটি আপনি রাতের অন্ধকারে যখন ইউজ করবেন অবশ্যই নীলা ব্রাইটের একটা আলো দেবে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন যে এই ফোনটিতে খুব সুন্দরভাবে কিন্তু এই ফোনটি আপনি সেক্ষেত্রে ইউজ করতে পারবেন, কোনো ঝামেলায় পড়ার কথা না। আর একটা জিনিস হয়তো অবশ্যই ফলো করছেন, আমি এতক্ষণ যাবত যে ফাংশনগুলো ইউজ করেছি
কোনো ফাংশন কিন্তু মিস হয় নাই। যেহেতু আমি নক ইউজ করছি, খুব সুন্দরভাবে কিন্তু আপনি ইউজ করতে পারতেছি এই ফোনটি। মোটামুটি ফোনটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ফোনটির যে কল কোয়ালিটি, নেটওয়ার্ক, এগুলো সব ভাই একুরেট ছিল। এটা নিয়ে আর কোনো বাড়তি কথা বলতে চাই না, কারণ একদম পারফেক্ট ছিল। এই ব্যাপারে কোনো সন্দেহই কিন্তু এই ফোনটিতে আর থাকছে না। মোটামুটি আপনি 1500 টাকার বিনিময়ে কিন্তু এই ফোনটি চাইলেই ক্রয় করতেই পারেন। সমগ্র বাংলাদেশেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আপনি চাইলে ক্রয় করতে পারেন। চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি এই ফোনটি করে থাকি। সেক্ষেত্রে অবশ্যই 300 টাকা আপনাকে অগ্রিম করতে হবে, তাহলেই কিন্তু ফোনটি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট দিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।